শুধু দর্শক মন্ডলী, আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে গিয়ে অপ্রকৃষ্ট এবং আর সাথে সাথে লহ মেঘাঞ্জলি, এই বই দুটির জন্য আমরা একটু সেলিব্রেশন করতেছি। সেখানে হচ্ছে দুটি কেক রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে অপ্রকাশিত এবং এই যে নান্দনিক কেকটি, এবং সাথে সাথে এই যে লহ মেঘাঞ্জলি বইয়ের জন্য নান্দনিক কেকটি। আমাদের সাথে বিশেষ যে মানুষটি আছেন আজকের এই আসরকে উজ্জ্বল করছেন, আমাদের সবার প্রিয় সাব্বির ভাইয়া। তাকে আপনারা দেখতে পাচ্ছেন সহজ সবসময় হাসি, এবং পাশাপাশি যেই মানুষটি আসলে যার জন্য আর কি এই যে অপ্রকাশিত এবং পাঠকের হাতে এত সুন্দর একটা বই আমরা তুলে দিতে পেরেছি, সেই অপ্রকাশিত এবং এর কবি এবং পাঠক প্রিয় জনপ্রিয় কবি আমাদের প্রিয় ফেরদৌস ভাইয়া আছেন। এবং তার সামনেই রয়েছেন আমাদের ওই সরি তার সামনে রয়েছে আমাদের অপ্রকৃষ্ট এবং এর জন্য যে উদযাপন কেকটি, সেই কেকটি। এর পাশাপাশি আমাদের সাথে যারা আছেন বিশেষ বিশেষ মানুষ, যে দুটি মানুষ রয়েছে তার মধ্যে অন্যতম আমাদের প্রিয়, সবার প্রিয় প্রিন্স মাহমুদ, যার আসলে যার অবদানের কথা অস্বীকার কখনোই করে না। সাথে সাথে ক্যামেরায় যে ব্যক্তিটি আছেন, আমি একটু ক্যামেরাটা হাতে না না সমস্যা নেই, আমি একটু ক্যামেরা হাতে নেব। আমাদের এই যে আরিফ আরিফ দুষ্ট মিষ্টি ছোট ভাই। তো এই হচ্ছে মোটামুটি একটা সার সংক্ষেপ বললাম। তো বিস্তারিত কিছু কথা বলবো, আমরা কিছু কথা শুনবো আমাদের প্রিয় মানুষদের কাছ থেকে। তো এই মুহূর্তে আমি ক্যামেরাটা প্রিন্স মাহমুদের হাতে দিচ্ছি। প্রিন্স মাহমুদ, আমরা একটু ফেরদৌস ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়া, আপনার অনুভূতি কি? ধন্যবাদ। খুবই ভালো লাগছে আমার আসলে আজকে আমাদের মঠবাড়ির আমরা দুইজন কবি, আমি অবশ্য খুবই নতুন কবি। তো আমাদের ছোটো একটা সেলিব্রেশন, আমাদের একটা বই মেলা গেল কয়েকদিন আগে, মানে আমাদের উন্নয়ন মেলায় আমাদের যে বইয়ের স্টল ছিল, তো সেখানে আমরা দেখেছি দর্শকরা ভালোই সাড়া দিয়েছে। তো এরই প্রেক্ষাপটে আমরা মোটামুটি একটা ঘরোয়া পরিবেশে উদযাপন করছি। তো এখানে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় ছোটো ভাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাব্বিরকে, যে উপস্থিত আছে আমাদের কবি মেহেদি হাসান, সিনেমাটোগ্রাফার প্রিন্স মাহমুদ, এবং আমাদের খুবই কাছের ছোটো ভাই আরিফ, যিনি আমাদের এইসব সাংস্কৃতিক অঙ্গনের সকল কাজে তাকে আমরা সবসময় পাই, যে কোনো সহায়তার ক্ষেত্রে। তো আমরা চাচ্ছি যে আমাদের এই বইয়ের প্রসার হোক এবং পাঠকরা বই পড়ুক, কবিতার ব্যাপারে মানুষের আগ্রহ হোক। এবং বর্তমানে আমরা দেখি যে বিভিন্ন মানুষজন যে হিংসা, হানাহানি, বিদ্বেষ, এগুলো ভুলে মানুষ এই সাহিত্যের কাতারে আসুক, মানুষ কবিতাকে ভালোবাসুক, মানুষ যে উপন্যাস, গল্প, এই ধরনের যে সাহিত্যের যে বিভিন্ন অঙ্গনগুলো আছে, সেই অঙ্গনগুলোতে আমাদের পদচারণা মুখর হয়ে উঠুক, এই প্রত্যাশা করি। ধন্যবাদ। আচ্ছা, কবির কথা ধরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, আমরা হিংসা বিদ্বেষের এই জায়গাটাতে আমরা চাচ্ছি যে মানুষ কবিতায় কথা বলুক, কবিতার মিছিলে শুদ্ধতা আসুক, শান্তি আসুক, এটাই মূলত আমাদের প্রত্যাশা। দেখো, এখন আমরা চলে যাচ্ছি আমাদের এই আসরের বিশেষ যে মানুষটি, বিশেষ অতিথি আমাদের, সেই মানুষটির কাছ থেকে কিছু কথা শুনবো। তো তার সম্মানে আমরা ক্যামেরাটা মুভ করছি। হ্যাঁ, অনেক দিন পরে এরকমের একেবারে সময় ছেড়ে, সময় বাধা না মেনে একেবারে নিজেদের প্রিয় কিছু মানুষ নিয়ে একেবারে ঘরোয়াভাবে বসা। সত্যি কথা বলতে যে এই ভালো লাগা, এই ভালোবাসার কথা আসলে বুঝিয়ে শেষ করা যাবে না, কারণ অনেক অনেক স্মৃতি আমার পাশে যে দুজন মানুষ বসে আছেন। খুব ভালো লাগে এটা বলতে যে আমরা মফস্বলে, আমরা আমাদের জনপদে আমরা কবি পরিচয়ে একজনকে পরিচিত করতে পারি, কবি পরিচয়ে একজনকে ডাকতে পারি, আমরা বলতে পারি যে উনি হচ্ছেন কবি। এটা বলতে পারার জায়গা থেকে আমাদের ভালো লাগে, কবিতা পাঠকের জায়গা থেকে আমাদের ভালো লাগা যে আমরা এখানে কবি সম্বোধন করে আমরা একজনকে বলতে পারি, এবং সেটা অন্যরা খুব সুস্থভাবে, সুন্দরভাবে সেটা নেয়, এবং আস্তে 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 এই পরিচয়টা, একটা কবি পরিচয়টা স্বাভাবিক রূপ ধারণ করেছে, এবং স্বাভাবিকভাবে মানুষ নিচ্ছে, এবং এটা অস্বাভাবিক কিছু নেই, সবসময় আমরা স্বাভাবিকই ছিলাম। তো এই পদচারণা, যেই দুজন মানুষের হাত ধরে, বা যেই দুজন মানুষ এই কবিতা বিমুখ তরুণ প্রজন্মকে, পাঠ বিমুখ প্রজন্মকে কবিতার দিকে, বইয়ের দিকে ঝুঁকিয়ে নিয়ে এসেছেন, উনি আমার পাশেই বসা আছেন ফেরদৌস ভাই এবং মেহেদি হাসান, যার হচ্ছে কাব্যিক নাম সাদা কাক।
হ্যাঁ, যেটাকে আমরা ছদ্মনাম বলতে পারি। তো খুব সংক্ষেপে যদি বলতে চাই, এটাই একটা বিষয়, এটাই একটা ভালো লাগার বিষয় যে চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করে চিকিৎসক হয়ে সরকারি হাসপাতালে কর্মরত থেকে একই সাথে সমাজ সংসার, একই সাথে ব্যক্তি জীবন খুব চমৎকারভাবে মেলবন্ধন রেখেও তিনি কবিতার চর্চা করছেন, তিনি কবিতা সমান হারে লিখে যাচ্ছেন, তিনি কবিতার রূপরস গন্ধ মেখে আছেন। এটাই একটা আসলে বিস্ময়ের জায়গা। সচরাচর যেটা হয় না সেটাই তো আমাদের ভালো লাগা, সেটাই বিস্ময় জায়গায়। তো ফেরদৌস ভাইয়ের প্রতি মানে তার যে ভিতরের যে কাব্যিক চিন্তাধারা, সাংস্কৃতিক সুস্থ শৈল্পিক মন, এটা অনেক আগে থেকেই আমাদের জানা। অনেক অনেক রাত, অনেক অনেক আড্ডা, অনেক চায়ের কাপে ঝড় আমরা তুলেছি, আমাদের অনেক আইডিয়া নিয়ে অনেক কথা আমরা বলেছি। তো সেই জায়গা থেকে ফেরদৌস ভাইয়ের প্রতি সবসময় শুভকামনা, অপ্রকাশিত। এবং যখনই আমি দেখলাম, আমি তার বইয়ের প্রচ্ছদ দেখার পরে আমার মনে হয়েছিল যে যার প্রচ্ছদটি করার কথা আমি মনে করেছি চারু পিন্টুর করা। আমি মানে বইয়ের প্রচ্ছদটি দেখে চিন্তা করেছি যে এটা চারু পিন্টুর কাজ। হ্যাঁ, তারপর আমি দেখলাম যে না, এটা চারুরই কাজ। আর তো এই বইয়ের জন্য শুভকামনা, তার থেকে বড় শুভকামনা বা বড় ভালোবাসা এবং কৃতজ্ঞতার জায়গায় এটা যে এই বই প্রকাশ করা, পাঠকের হাতে বই পৌঁছে দেয়া, অনেক দূরে থেকেও একেবারে ঢাকা কেন্দ্রিক, ঢাকার বাংলা বাজার কিংবা ওই যে নীলক্ষেত কেন্দ্রিক, বইমেলা কেন্দ্রিক খুব ঘনিষ্ঠজন না হয়েও সেখানে না থেকেও, দূরবর্তী থেকেও যে নিজের ইচ্ছাটাকে, নিজের ভিতরের সুপ্ত বাসনাটাকে লালন করে পাঠকের কাছে বই দেওয়া যায়, কবিতা প্রকাশ করা যায়। আমার জনপদে যে এই উদ্যোগটা আপনারা হাতে নিয়েছেন, এই উদ্যোগের কারণে আপনাদেরকে আসলে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা দুটো সুন্দর কেক নিয়ে এসেছি। এই কেক দিয়ে একেবারেই আমরা এই কজন মানুষ, যে কারণে যে আমাদের আসলে অনেক অনেক ভিতরকার অনেক অনেক বাহ্যিক অনেক কথা আছে, চোখে চোখে অনেক আলোচনা আছে আমাদের। আমরা গুটি কয়েক মানুষ এভাবে বসি, আমাদের আড্ডা হয়। এখানে যে কয়েকজন আছি, পাশে ফেরদৌস ভাই, মেহেদি, যিনি ভিডিওটি করছেন, তাকে দেখানো উচিত, সিনেমাটোগ্রাফার আমাদের প্রিন্স মাহমুদ, সবাই জানে, ছোট ভাই আরিফ। প্রত্যেকেরই আমাদের খুব শুদ্ধ চিন্তাভাবনার কিছু আড্ডা হয়। সেই কারণেই এর বাইরেও অনেকেই আছেন যারা হয়তো জানলে আসতেন, কিন্তু আমরা খুব নিজস্ব একটা গণ্ডির মধ্যে থেকে আমরা এসেছি। অপ্রকাশিত এবং এর জন্য আমার মানে হৃদয়ের একেবারে ভিতর জায়গা থেকে যতটুকুন উজাড় করে না দিলেই নয়, সেই পরিমাণ ভালোবাসা। লহ মেঘাঞ্জলি, লহ মেঘাঞ্জলি আমার বলা বাহুল্য যে যখন মেহেদির সাথে একেবারে আমার তো মানে সেই পরিচয়ের জায়গা তো আসলে এমন একটা জায়গা হয়ে যায় যে মাখামাখির জায়গাটা খুব বেশি হয়ে গেলে তখন আর পরিচয়ের প্রথম দিন কীভাবে হয়েছিল, কবে আমাদের দেখা হয়েছিল, ওইটা মনে থাকে না। তা আমাদেরও সেই মোটে নেই। শেরে বাংলা পাঠাগার আন্দোলন, সেই আন্দোলন থেকে একেবারে ঘনিষ্ঠজন হয়ে পথ চলা, এবং তার কবিতা ভাবায়, তার কবিতা মগজের কারফিউকে নাড়া দেয়। তার কবিতা বলা যায় যে বেনি খোলা বা চুল খোলা, নারীর প্রতি তাকিয়ে থাকারও যে একটি ওটা যে একটি রোমান্স, ওটা যে রোমান্টিকতা, এটা খুব অল্প বয়সে হোক, খুব মধ্য বয়সে, খুব বড় বয়সে একবার করে ভাবায়। খুব চমৎকার রোমান্টিক উপমাগুলো খুব সুন্দর করে দেখেন। লহ মেঘাঞ্জলির জন্য আমার একেবারে অন্তঃস্থল থেকে ভালোবাসা, ভালো লাগা। আর যেটা একটু বলে রাখা প্রয়োজন যে অবশ্যই লহ মেঘাঞ্জলি মানে সন্তান এভাবে জন্ম নিয়ন্ত্রণ না করে সন্তান বাড়তে থাকুক, আমরা এটাই চাই। কবির কাছে তেমনি প্রত্যাশা। তার প্রথম সন্তান ছিল পাঁচ আঙ্গুলের পাণ্ডুলিপি, দ্বিতীয় সন্তান লহ মেঘাঞ্জলি। আর আমি আবার একটু দেখাই লহ মেঘাঞ্জলি আর অপ্রকাশিত, এবং এই দুটো আমার কাছে একেবারে খুব ভালো লাগার দুটি উপহার বা দুটি যেটা আসলে প্রচ্ছদ আবৃষ্ট এবং পৃষ্ঠা বা মলাটে আবৃত কিছু লেখা বা কবিতা হলেও যারা এর সাথে আসেন, যারা এর সাথে থাকেন বা চলেন, এই বই প্রকাশ করতে পারার এবং সেটা পাঠক পড়ে মুগ্ধ হচ্ছেন, এটার যে অনুভূতি, এইটা যিনি লেখেন, যিনি প্রকাশ করেন, শুধুমাত্র তিনিই বুঝতে পারেন। আমরা দূর থেকে শুধু আসলে
আসলে অনুভব করি মাত্র। তো এই কবির জন্য, মেহেদী হাসানের জন্য শুভকামনা। আর একজনের কথা না বললে নয়, আমি তারা কি দুজনে কি অস্বীকার করবেন না যে লেখনী আছে, লেখা যায়, লিখতেছি, লেখার কাজ দিদারসে লিখছি, মানুষ জানলে পড়বে, নিজের জনপ্রিয়তা পাবে, এই জন্য তো লিখে না। লেখাটা আসলে ভিতরের জায়গা থেকে, নিজের দায়বোধ থেকে, নিজের দায়িত্ব বা নিজের ইচ্ছা আগ্রহ থেকে লেখা। এইগুলোকে যে ছকে বেঁধে একটা কিছু করানো যায় বা করা উচিত, এই যে মুহুর্মুহুর যে প্রেরণা, আমি মনে করি এই পাশটাকে সেই প্রিন্স মাহমুদের সেই জায়গাটা, হ্যাঁ, দুজনের জন্যই। তো সেই জায়গাটাও বরাবরের মতো অব্যাহত থাকুক। ছোট ভাই আরিফ সার্বক্ষণিকভাবে সহযোগিতা করে যাচ্ছে, সার্বক্ষণিকভাবে আছেন, আমাদের কথায় থাকুক। এই যে শৈল্পিক যে শিল্পসম্মত বা আমাদের সাহিত্যিক যে আড্ডা বেঁচে থাকুক, আমাদের এই সাহিত্যিক আড্ডা। আমরা এমন একটা সময় আমরা পার করতে চাই বা এমন একটা সময় আমরা সেলিব্রেট করতে চাই যে 50তম বইয়ের বা 20তম, 25তম, হ্যাঁ 30তম বইয়ের আমাদের প্রকাশনা উৎসব হবে। আমরা কবির জন্মদিন পালন হবে, হ্যাঁ জাঁকজমকপূর্ণভাবে পাঠক হিসেবে জন্মদিন পালন করবেন। আমরা এই জায়গাগুলোতে আসলে খুবই ভাবি এবং খুবই আশায় বুক বেঁধে আছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সাবির ভাইয়া। তো আমরা এবার যাচ্ছি আমাদের লৌহ মেঘাঞ্জলি এবং আমাদের 5 আঙ্গুলের পাণ্ডুলিপির কবি মেহেদী হাসান সাদার কাকের কাছে। আমি তার আগে বলতে চাচ্ছি যে মেহেদী হাসান সাদার কাকের প্রথম বই কাব্যগ্রন্থ ছিল 5 আঙ্গুলের পাণ্ডুলিপি, যেটা 2020-এর বইমেলায় পাঠকদের মধ্যে বিশেষভাবে সমাদৃত ছিল। ঠিক তেমনি এবারের বইমেলায় প্রকাশিত লৌহ মেঘাঞ্জলিও পাঠকদের মনে খুব ভালোভাবে জায়গা করে নিয়েছে। তো আমি এখন তাছাড়া আরেকটা তথ্য দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমাদের এখানে উন্নয়ন মেলায় আমাদের একটা বইয়ের স্টল ছিল, সেখানে অপ্রকাশিত এবং লৌহ মেঘাঞ্জলি দুইটাই খুব ভালোভাবে পাঠকদের মনে জায়গা করে নিয়েছে। এবং আমরা একভাবে বলতে পারি যে মঠবাড়িয়ার ইতিহাস এটা একেবারেই প্রথম এবং মানুষজনও খুব ভালোভাবে নিয়েছে। তো কবির কাছে আমি এটা জানতে চাচ্ছি যে কেমন লাগছে আপনার? আচ্ছা, অনুভূতির জায়গাটা বলার আগে যে কথাগুলো বলতেই হবে সেটা হচ্ছে যে সবার যে ইন্সপিরেশনের যে জায়গাটা, সেই জায়গা, সবার যে ইন্সপিরেশনের জায়গাটা, সেই জায়গাটা ধরে যদি আসি, আমাদের এই যে প্রিয় সাবির ভাইয়া, তারপর আমাদের এই প্রিয় কবি ফেরদৌস প্রিন্স ভাইয়া সহ প্রিন্স মাহমুদ সহ যারা আছে, আরিফ সহ যারা আছে, সবাইকে সবসময় যেভাবে পাশে পাই সবগুলো ভালো কাজে, এটা কিন্তু এগিয়ে যাওয়ার ওই প্রেরণার জায়গাটা, ওই চেতনাকে এগিয়ে নেওয়ার জায়গাটা ওইটা। তো এই জায়গাটা নিয়ে মূলত এগিয়ে যায়, আর এই সবার পাশে থাকাতেই মূলত এতটা এগিয়ে আসা, আর আরও এগিয়ে যাবো, এটা হচ্ছে মূল বিষয়। কিন্তু কথা বললে অনেক কথাই বলার আছে, অনেক কথাই বলা যায়। তো আমরা যেহেতু দুটো কেক রয়েছে এখানে, কেক দুটো কাটবো, তার আগ মুহূর্তে আমাদের প্রিয় দুজন মানুষের কথা শুনবো। প্রথমে প্রিন্স মাহমুদ, আমি একটু অনুরোধ করবো ক্যামেরাটা দেওয়ার জন্য। প্রিন্স মাহমুদের কিছু কথা শুনবো যে অপ্রকাশিত এবং লৌহ মেঘাঞ্জলি নিয়ে তার কিছু অনুভূতি শুনবো। প্রিন্স মাহমুদ। হ্যাঁ, আচ্ছা, আমি একটা কথা বলি তার আগে, সেটা হচ্ছে আমি নর্মালি আসলে এইভাবে ক্যামেরার সামনে খুব কম আসি, আমি ক্যামেরার পিছনেই মানুষ। তো আমার আসলে ব্যক্তিগতভাবে এটা ভালো লাগছে যে আমার একজন বন্ধু, আমার এক বড় ভাই, আমাদের মঠবাড়িয়াতে তারা এত সুন্দরভাবে তিনটা, যেহেতু মেহেদীর 2টা আর আমাদের প্রিন্স ভাইয়ের একটা, 3টা বই মানে প্রকাশ করেছে। এবং মঠবাড়িয়ার মানুষ, আমি একা না, আমি মনে করি যে মঠবাড়িয়ার প্রত্যেকটা মানুষই তারা এই জায়গা থেকে খুব গর্বিত। তো আমি চাচ্ছি যে আমার 2 কবিকে অনুরোধ করব যে তাদের এই বই প্রকাশের মিছিল যেন না থামে, প্রতি বছরই যেন একটা বই, একটা নতুনভাবে যেন একটা বই আসে, আমি এটা তাদেরকে অনুরোধ করছি। আর একটা ব্যাপার হচ্ছে, আমি এই টিমের সাথে, আমি এই কবিদের সাথে থাকতে পেরে খুব আনন্দিত এবং খুব ভালো লাগছে আমার। তো ধন্যবাদ কবি। তার মিছিলে আমরা শুদ্ধতার বৃষ্টি নামাতে চাই, এই অস্বস্তিকর অবস্থার মধ্যে স্বস্তির বাতাস বয়ে নিয়ে আসার জন্যই মূলত কবিতা। আরিফ, তো তোমার অনুভূতি শুনবো, বলো। ধন্যবাদ ভাই আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমে যে কথাটি বলবো সেটা হচ্ছে, আমরা তো ঢাকায় এর আগে আমি অনেকবার বইমেলাতে গিয়েছি। তো আমার গতবার সবচেয়ে বেশি ভালো লাগছে আমার মঠবাড়িয়া জনপদ থেকে একজন ভাইয়ের কবিতা, আমাদের সকলের প্রিয় মেহেদী হাসান ভাইয়ের কবিতার বইটা আমরা মঠবাড়িয়াতে পেয়েছি। এটা ঢাকায় বইমেলাতে পেয়েছি, মঠবাড়িয়া ভাইয়া, এটি সবচেয়ে বেশি ভালো লাগছে আমার। আর এছাড়া গতবারের বইমেলা থেকে একটি জিনিস আমি বলবো, সেটা হচ্ছে আমার ইউনিভার্সিটিতে ছোট করে হলেও হোক
যে আমি একটু পরিচয় দিতে পেরেছি যে এটা আমাদের মঠবাড়িয়ার কবি। এই কবি ভাইয়ের বই নিয়ে আমরা এই ইউনিভার্সিটিতে হাজির হয়েছি, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তো সেই ধারাবাহিকতায় এবারও লহমেগঞ্জলি প্রকাশ পেয়েছে মেহেদী হাসান ভাইয়ের। আমার এটি খুবই ভালো লেগেছে এবং শুধু যে আমার ভালো লেগেছে তা না, মঠবাড়িয়ার মানুষ, বাংলাদেশের মানুষ ভাইয়ের লেখা পাঁচাঙ্গুলে পাণ্ডুলিপি সহ লহমেগঞ্জলির প্রতি ভালোবাসা জানাচ্ছে, এটি আমার খুব ভালো লাগছে।